আপনার মতে কোরআনের সবচেয়ে বড় মুজিজা কি? এমন এক মুজিজা যেটাকে অস্বীকার করতে পারবে না? আমার মনে হয় কোরআনের প্রত্যেকটা মুজেজা নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারে। কোরআনকে এভাবেই তৈরি করা হয়েছে। এই মুজেজাগুলো আল্লাহর মুসার লাঠি, কেউ এটাকে জাদু বলতে পারে। কোরআনের মেজেজা অসংখ্য, অগণিত। কোনো একটি নির্দিষ্ট বড় মেজেজা নেই। লোকে ভাবে যেহেতু আমি কোরআনের ভাষা নিয়ে কথা বলি, আমার কাছে কোরআনের ভাষা, কোরআনের মুজেজা না। ভাষা অনেকগুলোর মধ্যে একটা, এবং একজন মনস্তত্ত্ববিদ হয়তো বা কোনো আয়াতে নাফস নিয়ে কিছু দেখতে পাবেন, সেটা তাদের মাঝে যা। একজন ভূগোলবিদ অন্য কিছু দেখবে, একজন ঐতিহাসিক অন্য কিছু দেখবে, একজন সমাজবিদ অন্য কিছু দেখবে, একজন দার্শনিক অন্য কিছু দেখবে, সেটা তাদের কাছে মুজেজা। একজন ভাষাবিদ অন্য কিছু দেখবে, একজন ধর্ম বিশেষজ্ঞ অন্য কিছু দেখবে। প্রকৃতপক্ষে কোরআনের মুজেজা নির্ভর করে কে তাকে পড়ছে তার উপর। এটা কোরআনের মুজেজাগুলো নিয়ে চমৎকার ব্যাপারগুলোর একটি। এটা কেবল একটি লাঠির সাপ হয়ে যাওয়ার ব্যাপার না, বুঝলেন? প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষমতা রয়েছে কোরআনের থেকে তাদের মুজেজা খুঁজে বের করার। এবং এই ব্যাপারে আমি ডক্টর ফাদল সামি রায়ের দৃষ্টিকোণ সমর্থন করি। তিনি বলেছেন, আমি সমুদ্রে ঝাঁপ দিই, একটা মুক্ত খুঁজে পাই, খুব বড় একটা মুক্ত, একদমই ছোট না, বড় একটা। আমি বের হয়ে এসে বলি, এটা সমুদ্রের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, এটা সমুদ্রের শ্রেষ্ঠ সম্পদ কেবল আপনার জন্য। অন্য কেউ নেমে আরেকটা মুক্ত খুঁজে পাবে আর বলবে এটা সবচেয়ে শ্রেষ্ঠ। না 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 না, সেটা আপনার জন্য। এখন যেটা আমার হাতে আছে আমার জন্য মুজেজা, আমার জন্য সম্পদ। কিন্তু অন্য কেউ এসে বলতেই পারে আমি মুক্ত পছন্দই করি না। সেটা কি সম্ভব নয়? তো আপনার থাকতে পারে, কেউ বলতে পারে কোরআনের একটা বৈজ্ঞানিক মুজেজা আছে, অন্য কেউ বলবে না, এটা স্পেশাল না। কেউ হয়তো ভাষার কথা বলবে এবং বলবে না, এটা স্পেশাল না। তারা অস্বীকার করার কারণ খুঁজে বের করবে। আমি বলছি না তাদের অস্বীকার করাটা বৈধ, কিন্তু যখন কেউ অস্বীকার করতে চায়, তারা যে কোনো কিছুই অস্বীকার করতে পারে। এবং যখন কেউ প্রকৃত উত্তর খুঁজে পেতে চায়, তারা একটা না, তারা কোরআনে অসংখ্য মুজেজা খুঁজে পাবে। আল্লাহ এই কিতাব এইভাবে সৃষ্টি